আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লং ভিডিও। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের রেসিপিতে থাকছে একটি লোভনীয় একটা রেসিপি, যেটা কিনা আপনার মুখের স্বাদ 100% ফিরিয়ে দিবে। আপনারা তো ইতিমধ্যে আমার শর্ট ভিডিও দেখে পেরেছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি লং ভিডিওতে ডিটেলসে একটা রেসিপি। সেটা হচ্ছে ইলিশ মাছের মরিচ খোলা, যে রেসিপিটা খেলে আপনার মুখের স্বাদ অটোমেটিক ফিরে আসবে ইনশাল্লাহ। প্রথমে আমরা এখানে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, দেখতে পাচ্ছেন 10 মিনিট পানিটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে কড়াইতে দিতে হবে সরিষার তেল। তারপর আমি আরেক কিছুটা সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো একটা তেল এখানে ইউজ করতে পারেন। তারপর এখানে বেশি করে পেঁয়াজ অ্যাড করতে হবে, তো আমি এখানে 3টা পেঁয়াজ অ্যাড করে দিলাম। তারপর এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন আমি সুন্দরভাবে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে তখন আমরা এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে আমি অ্যাড করছি হলুদের গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ একটু কম হলুদের গুঁড়া অ্যাড করেছি। এখানে আমি অ্যাড করলাম 1.5 টেবিল চামচের মতো জিরার গুঁড়া এবং অ্যাড করেছি 3 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এ পর্যায়ে এখন খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো কষানোর আগ মুহূর্তে এখানে বেশি করে দিয়ে দিতে হবে রসুন। যেহেতু মরিচ খোলা বানাবো, তো ইলিশ মাছ যেহেতু মরিচ খোলা বানাবো, সেজন্য রসুনের পরিমাণ একটু বেশি লাগবে। যে কোনো মরিচ খোলাতে আপনারা কিন্তু রসুন অবশ্যই বেশি করে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। 100% স্বাদ আসবে অবশ্যই রসুন বেশি দিলে। তারপর দেখতে পাচ্ছেন এমনভাবে কষাবেন যেন উপরে একদম সবগুলো তেল ভেসে ওঠে। তারপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি। তারপর যখন উপরে এরকম তেল ভাসতে শুরু করেছে, তখন আমি এখানে অ্যাড করে দেব মরিচগুলা। যে মরিচগুলো আমরা পানিতে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেই মরিচগুলো এখন এখানে অ্যাড করে দিলাম। যারা কম ঝাল পছন্দ করেন তারা কিন্তু ঝালটা কমিয়ে দিবেন। আমি যেহেতু ঝাল লাভার, সেজন্য আমি অনেকগুলো ঝাল দিয়েছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আবারও মরিচটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখবেন যখন এভাবে তেল ভেসে উঠবে উপরে, তখন আমি এখানে আরও কিছুটা গুঁড়ামরিচ অ্যাড করে দিব। তো আজকে একদম লোভনীয় ঝাল ঝাল একটা রেসিপি তৈরি করব, সেজন্য আমরা বেশি করে মরিচ দিয়েছি। আপনারা কিন্তু কম বেশি করতে পারেন, সমস্যা নেই। তারপর আবারও মরিচগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সরাসরি মাছগুলো অ্যাড করে দেবে। এখানে আমি ইলিশ মাছ, ছোটো ইলিশ মাছগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আগে, এখন আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখন আমি খুব সুন্দরভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো, তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিট। এর মধ্যে খুব সুন্দরভাবে একটা কালারও চলে আসবে আর কষানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে একটা কালার চলে এসেছে। তো দেখে কিন্তু কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। আর আমার মতো কে ঝাল খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখতে পারছো একদম লাল টকটকে। তারপর এখানে যেটা করতে হবে, একটু পানি দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু ঝোলের পানি, এখানে আমি বেশি না, জাস্ট 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। যেহেতু এটা মরিচ খোলা হবে, একদম মাখা মাখা হবে, ঝোল রাখবো না, সেজন্য বেশি না, জাস্ট 1 কাপ পানি দিয়েছি। তো 1 কাপ পানিতে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে যাবে, বেশি পানি দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছি তো রান্না কিন্তু হয়ে গেছে। এখন তোমাদের মাঝে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছি আমি কিন্তু পরিবেশনের জন্য একটা কলা পাতা নিয়েছি। তো কলা পাতা একটু ডেকোরেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা বেশি লোভনীয় লাগছে। তো দেখো, যেহেতু কিন্তু রেসের সিজন আছে এখন, তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো এবং সবাইকে খাওয়াতে পারো। যারা কিন্তু ঝাল লাভার তারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। তারপর উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা কিন্তু তোমরা রান্নার সময় দিতে পারো, এখন দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ কত বেশি লোভনীয় লাগছে। তো অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করবে। চারদিকে কিন্তু সবারই কিন্তু অনেক শরীর খারাপ, জ্বর, যাদের মুখে একদমই স্বাদ নেই, তারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে গরম ভাতের সাথে খেতে পারো। ইনশাআল্লাহ তোমাদের স্বাদ মুখে ফিরে আসবে এবং অনেক বেশি ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। খোদা হাফেজ।